এগুলো মাঝে মধ্যে কাজ থাকে না, কি করব তখন অনেকে তো স্ক্রল করতে থাকে, তো আমি আসলে স্ক্রল করতে একটু কম পছন্দ করি। হ্যাঁ, মাঝে মধ্যে এমন কিছু ভিডিওস বা ক্লিপ বা পোস্ট সামনে চলে আসে যেটা হয়তো কিছু সময়ের জন্য একটু ঝামেলায় ফেলে দেয়। হ্যাঁ, একটা যদি ক্যারেক্টার ধুনে থাকি ওখান থেকে বের হয়ে যাই, এই জন্য আমি কখনো খুব বেশি একটা ফেসবুকে স্ক্রল করি না। ফ্রি যখন থাকি তখন হঠাৎ হঠাৎ যদি মাথায় কিছু আসে লিখে ফেলি। বাহ, তাহলে সবই নিজে নিজেই লেখা হচ্ছে। এই লেখার অভ্যেসটা তো আছে। আমার মনে হয় যে সামনের দিনে এই লেখাগুলো নিয়ে অন্য একজন পাবলিশার দেখা যাবে কালেক্ট করে বই ছাপিয়ে দিয়েছে, এমন ঘটনা আছে কিন্তু। আমি রিকোয়েস্ট করবো এমন যেন না হয়। ফেসবুকে আমি দেখেছি আপনি ভীষণ সরব, তো সেই ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স এটা কি অথেন্টিক বলবেন নাকি ক্যালকুলেটেড খানিকটা? আমি একদমই ক্যালকুলেটিভ না। আমার যখন যেটা ইচ্ছা করে আমি তখন সেটাই করি। আমি একদমই বর্তমানে থাকা একটা মানুষ। সো ফেসবুকে কখনো কখনো ইচ্ছা করলে খুব পোস্ট করি, একই দিনে হয়তো বা অনেকবার পোস্ট করে ফেলি, আবার কখনো কখনো 3-4 দিনও পোস্ট করতে ইচ্ছা করে না। বিষয়টা একদমই ইচ্ছা অনিচ্ছার। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এই যে আপনার অ্যাপিয়ারেন্স, এটা কি আপনার ক্যারিয়ার বা ইমেজ বিল্ড করতে কোনোভাবে প্রভাব ফেলে? দ্যাট আই ডোন্ট নো। আমার আমার তো বড় একটা অ্যামাউন্টের আমার ভালোবাসার মানুষগুলো যারা আমার কাজ দেখে তারা তো ওখানে আছে। তো যেহেতু তারা ওখানে আছে, আমি যদি একটা বার্তা দিই বা একটা কাজের পোস্ট করি সবার কাছে পৌঁছায়, সো ডেফিনেটলি ইয়েস। অনেক আগে বলেছেন, বেশ কিছুদিন আগে, যে আমার অভিনয় তো আমারই পছন্দ না। তো এখন তো অনেক দিন হয়ে গেল, এখনো তাই ভাবছেন? এখনো কোথায় যেন একটা গ্যাপ রয়ে যায়, পলিশড হয় না, মানে শেষে গিয়ে পলিশড হয় না। এই যে ফার্নিচারগুলো কি সুন্দর পলিশড না, আমারটা মনে হয় এখান থেকে একটু বের হয়ে থাকে, এখান থেকে একটু কালার ঠিক থাকে না, এরকম মনে হয়। আর্টিস্টের এই ক্ষুধাটা আসলে আমার মনে হয় যে ডিরেক্টর বা যারা আসলে কাজ করেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আর্টিস্টের ক্ষুধা থাকলে তিনি আরো বেশি ভালো পারফর্ম করার একটা চেষ্টা করেন। সো ইটস আ গুড সাইন আই গেস। এটা বলেছেন না মানুষ যে না, এই যে আপনার পছন্দ হয় না, ইটস আ গুড সাইন। হ্যাঁ, অনেকে বলেছে। আমি একটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা জিনিস দেখেছি। আমি কখনো খুব কমপ্লিকেটেড কোনো সিন থাকলে বা ইমোশনাল কোনো সিন থাকলে আমি চেষ্টা করি ওই সিনটার আগে না খাওয়ার, বা শুটিংয়ে যতটুকু কম খাওয়া যায়। কারণ আমি দেখেছি আমার যতবারই পেট ভরা থাকে অ্যাক্টিং খুবই বাজে হয়। এমনি তো বাজে করি, পেট ভরা থাকলে অ্যাক্টিং আরও খারাপ হয়। সো পেটটা খালি রেখেই পারফর্ম করার ট্রাই করি সবসময়। এটা কিন্তু ভালো একটা স্ট্র্যাটেজি। আমার মনে হচ্ছে যে আমরা তাহলে খেয়ে দিয়ে বেশি খাওয়া দাওয়া করে আর হোস্টিং করতে হ্যাঁ, আপনি বসবো যখন না। খাবেন আপনি তো অনেক সুখে থাকবেন তখন। এত সুখে আসলে আপনি অলস হয়ে যাবেন। অতিরিক্ত সুখ মানুষকে অলস করে ফেলে। যত দুঃখ ততই পরিশ্রমী, যত দুঃখ আমার মনে হয় যে মানুষ সফলতার দিকে ততই আগায়। সো দুঃখটা সুন্দর। আচ্ছা, এটা আমার স্ক্রিপ্টে নাই, বাট আমি জানতে চাই ব্যক্তিগত মানুষ হিসেবে আপনি কি খুব ইন্ট্রোভার্ট, একটু মুডি? না, আমি আমার মতো। আচ্ছা, কখনো অনেক কথা বলি, আবার কখনো বলতে ইচ্ছা করে না। আচ্ছা, আমি অযোগ্য না যে আমাকে ব্যবহার করা যায় না, এই কথাটার কি মানে? কথাটার কি মানে? পুরোটা বলতে হবে তো। আপনারই লেখা এটা, আমি অযোগ্য না যে ব্যবহার করা যায় না। আচ্ছা, ওকে। কত কত সালের এটা? রিসেন্ট? ও, ভুলে যান না। আমি ভুলে যাই, প্রচুর ভুলে যাই। কোনো সময় হয়তো